নবায়ন করতে আসছে এটা তো পরের বিষয়। একটা প্রশিক্ষণ নেওয়ার জন্য বিষয়টা হচ্ছে আমাদের একটা প্রশিক্ষণ হবে, প্রশিক্ষণ পরবর্তী পরীক্ষা হবে, আবার পরীক্ষা দেওয়ার পরে তারপরে আপনার লাইসেন্স নবায়ন করবেন। এটা হলো আমাদের মূল আজকের টোটাল মানে সারাদিনের প্রোগ্রাম। তো আমরা এখানে সব সিনিয়র ড্রাইভাররা আছে। এখানে বাস চালান কে একটু হাতে আনতো। বাসের ড্রাইভার কয়জন? ট্রাকের ড্রাইভার, প্রাইভেট কার কেউ আছে? প্রাইভেট আর ট্রাকের ড্রাইভার বেশি। আচ্ছা, আমাদের বাসের ড্রাইভাররা একটু বেশি সচেতন থাকে, কিন্তু আমাদের মূল সমস্যা দেখা যায় ট্রাক ড্রাইভারদের। এই ট্রাক ড্রাইভারদের দেখা যায় যে পরিমাণ ডিউটি, আসলে এটা তাদের দোষ না, তাদের মালিক পক্ষ থেকে তাদের যেভাবে প্রেশারাইজ করা হয় এটা তারা আসলে বাধ্য হয়। যেমন বাসের ড্রাইভারদের কিন্তু রেস্টের একটা সময় দেয়। ধরেন জয়পুরহাট থেকে ঢাকা একটা বাস গেল, তারপরে পরের দিকে কিন্তু তারা আর দেয় না, তারপরে তারা একটা রেস্ট দেয়, তারপরে আবার রাতে আবার সে আবার ব্যাক করে। এরকম তার মানে দিনে অন্তত তারে 8 ঘন্টা ঘুমানোর, 8 ঘন্টা না হলে 6 ঘন্টা ঘুমানোর সময় দেয়। ট্রাক ড্রাইভারদের কিন্তু এরকম হয় না, আমি যতটুকু জানি আর কি। ট্রাক ড্রাইভাররা দেখা যায় যে রাস্তার পাশে ক্লান্ত হয়ে গেল, রাস্তার পাশে ট্রাক দাঁড় করে ওই কেবিনের ভিতরেই আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমায় নেয়, তারপরে আবার গাড়ি চালায়। এবং দেখা গেছে যে সে এখান থেকে ঢাকা গেল, ঢাকা থেকে আবার কুমিল্লা থেকে আবার চিটাগাং থেকে আবার মেদিনী থেকে আবার ঢাকা থেকে আবার জয়পুরহাট, এইভাবেই সে পুরো সপ্তাহ ডিউটি করে। মানে মাঝখানে যে একটা রেস্টের দরকার আছে, যা আমাদের ডাক্তার সাহেব বলছে কি, আপনার শরীর ভালো রাখতে গেলে আপনার মিনিমাম 6 ঘন্টা আপনি রেস্ট রাখতেই হবে। কারণ এটা তো আমাদের মেশিন না, বুঝছেন না? সৃষ্টিকর্তা রাত আর দিন দিছে কিন্তু এই কারণে আপনি রাতে ঘুমাবেন, দিনে কাজ করবেন। যেহেতু আমাদের ড্রাইভার পেশাটা রাতেও করা লাগে, সেহেতু রাতে যদি আমি ড্রাইভ করি তাহলে আমার দিনে ঘুমাইতে হবে। মূল বিষয়টা হচ্ছে আমার রেস্টের সময়, যেটা 6 ঘন্টা রেস্ট, এই 6 ঘন্টা রেস্ট আমার পুঙ্খানুপুঙ্খানুরূপে আমার নিজের ভালোর জন্য, এটা অন্য ভালোর জন্য পরের বিষয়। আপনার পিছনে 40 জন যাত্রী থাকবে, তাদের নিরাপত্তা আপনি দিবেন, এটা ঠিক আছে। তার জন্য তো আগে আপনার ফিট থাকতে হবে, তাই না? আপনার নিজের ফিটনেস যদি না থাকে তাহলে কিন্তু আপনি গাড়ি চালায় নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবেন না। কারণ আমাদের শরীরও কিন্তু গরম হয় মেশিনের মতো। আমাদের শরীরও কিন্তু মেশিন যেমন দীর্ঘ সময় চলতে একটা সময় ডাউন হয়ে যায়, তাই না? আপনার যে বাস 1 সপ্তাহে একটানা চালান, দেখেন যে ওর লাইবিলিটি কেমন হয়, আর ওই একদিন রেস্ট দিয়ে চালান, দেখেন তার লাইবিলিটি কেমন হয়। প্রতিটা জিনিস একটা নির্দিষ্ট সময়সীমা আছে, ওই নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সে সঠিকভাবে কাজ করতে পারে। তারপরে যদি তাকে প্রেশার দেওয়া হয় তাহলে সে হয় ভেঙে যাবে, আর নাহলে মানুষ হয়ে অসুস্থ হয়ে যাবে। এটা স্বাভাবিক নিয়ম, প্রকৃতিরই এটা নিয়ম, ঠিক আছে? যার কারণে আপনারা এই রেস্টের টাইমটা একটু সচেতন হয়ে চলবেন, ঠিক আছে? তারপরে আরো বিষয়গুলো হচ্ছে আপনার গাড়ির ফিটনেস। আপনি একটা গাড়িতে কি করবেন, যখন আপনি গাড়িতে উঠলেন, গাড়িতে দেখার বিষয়গুলো কি কি? আপনি তো গাড়ির ভিতরে ঢুকতে পারবেন না, ইঞ্জিনের ভিতরে ঢুকতে পারবেন না, কিন্তু যখন আপনার বয়স হবে 5 বছর, গাড়ি চালানোর বয়স আপনার 5 বছর হয়ে যাবে, তখন কিন্তু আপনি একটা মেকানিক্সের চাইতে